কাজ তো খুব জোর কদমে চলছে। আর আগে ঠিক ছিল যে আগস্ট মাসে তালুকদার যেটা বলছে আগে আগস্ট মাসের মধ্যে উদ্বোধন করার কথা ছিল। কিন্তু এই মাঝে ঈদ গেল এবং বকরিদ এই কারণে লেবার প্রবলেম একটু ছিল। সেইজন্যে এটা একটু পিছিয়ে যেতে পারে। হয়তো গিয়ে সেপ্টেম্বর কি অক্টোবরে উদ্বোধন হতে পারে। মূলত এই ঋতুপর্ণ ঘোষ যখন মারা গিয়েছিলেন তাকে এই শ্মশানে দাহ করা হয়েছে। সেদিন মুখ্যমন্ত্রী এসেছিলেন, এসে তৎকালীন আমাদের তারক সিং এমআইসি তাকে সেখানে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে যেহেতু তার অঞ্চল ছিল, তো এটাকে ডেভেলপ করতে হবে এবং এটা ডেভেলপ করার জন্য যা যা করা দরকার, কারণ এখানে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি হচ্ছে আগামী দিনে এটা একটা গুরুত্বপূর্ণ এই শ্মশানটা ভূমিকা নেবে। তো স্বভাবতই এটাকে ডেভেলপ করা হবে। তো সেটা তখনও তালুকদার চেষ্টা করেছিল। কিন্তু তার পাশাপাশি অনেক পারিপার্শ্বিক কাজ তালুকদার করেছে, পার্ক করেছে, পিউষ টয়লেট করেছে, আহ এবং ক্যাফেটেরিয়া করেছে। এবং এই যে আশেপাশে যে 14 কাঠা জমির মালিক যেটা আমরা কিনেছি, এটাও কিন্তু তালুকদার নেগোশিয়েট করে তাদের সাথে কথা বলে, এবং সেক্ষেত্রে বর্তমান যিনি মেয়র ফিরহাদ হাকিম, তিনি রাজ্যের পৌরমন্ত্রী, তার দরাজ আর্থিক সহায়তায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে পূরণ করতে এই কাজটা একদম তালুকদার সুপারভিশনের নেতৃত্বে কাজটা দারুণভাবে এগোচ্ছে। এবং এখানে 4টি ইলেকট্রিক চুল্লি, 2টো ইলেকট্রিক চুল্লি ছিল, আর 2টো বৃদ্ধি হচ্ছে, 4টি ইলেকট্রিক চুল্লি হচ্ছে। এবং আমাদের কলকাতা সারা ভারতবর্ষের মধ্যে যে অভিনব থেকে দূষণমুক্ত কাঠের চুল্লি, পলিউশন ফ্রি উডেন ফায়ার, সেটাও এখানে একটা তৈরি হচ্ছে। কারণ কাঠের চুল্লি অনেক ডিমান্ড আছে, বিশেষ করে বিশেষ সম্প্রদায়ের মানুষরা তারা কাঠের চুল্লি দাহ করতে চান। এবং এখানে সমস্ত আধুনিক ব্যবস্থা আছে। পার্ককে সংলগ্ন করা হয়েছে। যারা শ্মশান যাত্রী তাদের স্নানের ব্যবস্থা ছিল না, তারা যাতে গঙ্গার জলে স্নান করতে পারেন তার কৃত্রিম উপায়ে তার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে গঙ্গার জল এখানে আসবে, এখন গঙ্গার জল ট্যাঙ্কে করে এনে ভর্তি করা হবে। এবং তার আলোকসজ্জা, পারিপার্শ্বিক সজ্জা সব মিলিয়ে এটা একটা কলকাতার সবথেকে বড় আয়তনের দিক থেকে সবথেকে বড় শ্মশান। অত্যাধুনিক